আসসালামু আলাইকুম। হুদাইবিয়া সন্ধি পরবর্তী সাময়িক পদক্ষেপ গাজওয়ারে কাবা বা গাজওয়ারে জিকারাত। ইমাম ইমাম বুখারী রহমাতুল্লাহের একটি বর্ণনা মতে মতে এটি গাজওয়ারের মূল নায়ক স্বয়ং সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু সাল্লাম এর মুখের বর্ণনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সওয়ারির উট নিজের গোলাম রাবাহ এর সঙ্গে বিচরণের জন্য পাঠিয়েছিলেন। আমিও সেদিন আবু তালহার একটি ঘোড়া নিয়ে তার সঙ্গে ছিলাম। শান্ত সুন্দর সকালটিতে হঠাৎ করে আমাদের উপর বিপদ চড়া হলো। দেখলাম আব্দুর রহমান ফাজাওয়ারি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারির উটের উপর আক্রমণ করে রাখালকে হত্যা করে সবগুলি হাঁকিয়ে নিয়ে যাওয়া শুরু করেছে। আমি ডাক দিলাম, রাবাহ, এ ঘোড়াটি আবু তালহার কাছে পৌঁছে দাও। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্রুত পরিস্থিতি সম্পর্কে অবহিত করো। এরপর আমি নিদেহ একটি পাহাড়ের চূড়ায় উঠে মদিনার দিকে মুখ করে উচ্চস্বরে 3 বার ডাকলাম, ইয়া সাবাহা, হাই প্রাক আক্রমণ, প্রাত আক্রমণ। এরপর আমি তীরে বৃষ্টি বর্ষণ করতে করতে হাতে প্রত্যাবর্তন করলাম। আমার মুখে তখনও ঝড় চলছিল। এই কবিতাটি আমি আকওয়ার ছেলে, আজ হলো দুগ্ন পানের দিন, অর্থাৎ আজকেই জানা যাবে কে তার মায়ের দুধ কতটা খেয়েছে। এভাবেই আমি নিরবিচ্ছিন্ন তীর বৃষ্টি চালাতে লাগলাম, আর তাতে তারা আহত হতে লাগলো। তাদের পক্ষ থেকে যখনই কোনো সাহওয়ার বাবার দিকে ছুটে আসতো, আমি কোনো গাছের আবডালে লুকিয়ে পড়ে সেখান থেকে তীর বেড়ে তাকে জখমই করে ফেলতাম। এরপর তারা একে সংকীর্ণ পাহাড়ের মাঝখানে প্রবেশ করলে আমি পাহাড়ের উপর উঠে তাদের উপরে তীর ও পাথরে বর্ষণ করতে শুরু করলাম। এভাবেই তাদের পিছু দিতে দিতে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যতগুলি সওয়ারির উট দিয়েছিলেন সবগুলিকে পেছনে ফেলে রেখে এলাম। এভাবেই দুশমনেরা আমার ও সেগুলোর মাঝ থেকে সরে গেল। তারপরও আমি তাদের পিছু ছাড়লাম না। আমি তীর বৃষ্টি অব্যাহত রাখলাম। এ কারণে হালকা হয়ে ছুটার জন্য তারা একে একে 30টির বেশি চাদর ও 30টি নেজা ফেলে রেখে গেল। তাদের ফেলে দেওয়া সবকিছুর উপরই আমি পাথর দ্বারা একটু চিহ্ন দিয়ে রাখতাম, যাতে করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবে কেরাম তা দেখে চিনতে পারেন। এরপর তারা একটি উপত্যকা সংকীর্ণ ঘাটিতে ঢুকে দুপুরে আহার করতে বসলো। আমিও তার তদুদেশে গিয়ে বসলাম। তখন তাদের মধ্য থেকে 4 জন লোক আমার দিকে তেড়ে এলো। আমি তাদেরকে লক্ষ্য করে বললাম, তোমরা আমায় চেনো কি? আমি সালমা ইবনুল আকওয়া, তোমাদের যার পিছনে আমি লাগবো তাকে ধরে ফেলবো। আর তোমরা কেউ যদি আমার পিছনে লাগো তবে কোনোদিনও আমার নাগাল পাবে না। আমার এই কথা শুনে তারা ফিরে গেল। কিছুক্ষণ পরেই আমি লক্ষ্য করলাম ঘন গাছগাছালি ফাঁক দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্বারোহী বাহিনী দেখা যাচ্ছে। তাদের সকলের আগে ছিলেন আকরাম রাদিয়াল্লাহু সাল্লাম, আর তার পিছনে ছিলেন আবু কাতাদা রাদিয়াল্লাহু সাল্লাম, আর আবু কাতাদার পিছনে ছিলেন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু সাল্লাম। পথে আকরাম রাদিয়াল্লাহু সাল্লাম আব্দুর রহমানের মতো সংঘর্ষ হলো। আকরাম আব্দুর রহমানের ঘোড়া পায়ে আঘাত করলো, আর ঠিক তখন আব্দুর রহমান তার প্রতি বর্শা নিক্ষেপ করে তাকে শহীদ করে ফেললো এবং তার ঘোড়ার উপর গিয়ে বসলো। আর ঠিক তখনই আবু
ঠিক তখনই আবু কাতাদা দৌড়ে গিয়ে আব্দুর রহমানের প্রতি বর্তা ছুড়ে তাকে হত্যা করে ফেললেন। তখন শত্রু বাহিনী পালাতে আরম্ভ করলো, আমিও তাদের পেছনে দৌড়াতে লাগলাম। আর দৌড়াতে দৌড়াতে তারা একটি পাহাড়ের ঘাটিতে দুঃখাদাত নামক কূপের দিকে ছুটলো। আর তারা ছিল তৃষ্ণাতুর, এ কারণে পানি পানের উদ্দেশ্যে তারা দিকটা ছুটছিল, কিন্তু আমি তাদেরকে সে কূপের ধারে কাছেও ভিড়তে দিলাম না। সন্ধ্যায় সূর্য যখন অস্তপাটে বসে পৃথিবীকে বিদায়ের হাতছানি দিচ্ছিল, এভাবে তারা এক ফোঁটা পানিও না পেয়ে চলে গেল তার দিকে। তখন রাত নেমে এসেছিল। এ সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্বারোহী বাহিনী নিয়ে আমার কাছে এসে পৌঁছালেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এরা ছিল চরম তৃষ্ণাতুর। যদি আমাকে আপনি 100 লোক দিতেন তবে তাদের চতুর্থ জন্তুগুলো নিয়ে আসতাম আর তাদের ঘাট ধরে আপনার দরবারে এনে হাজির করতাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকওয়ার বেটা, তুমি অনেক ক্লান্ত, এখন খানিকটা শান্ত হও। অতঃপর তিনি বললেন, তাদেরকে এখন বনু গাছফানের লোকেরা মেহমানদারি করতে। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো গাজওয়াত প্রতি লক্ষ্য রেখে বললেন, আজকের দিনে সর্বোত্তম অশ্বারোহী হলো আবু কাতাদা আর সর্বোত্তম পদাতিক হলো সালামা। দুর্দান্ত গনিমতের মাল থেকে আমাকে তিনি দুই অংশ দান করলেন, এক অংশ পদাতিকের, আরেক অংশ অশ্বারোহীর। এরপর তিনি আকাবা নামক উটের পিঠে আমাকে নিজের পিছনে বসিয়ে মদিনার দিকে এলেন। এটা ছিল আমার জন্য এক বিরাট ও অভাবনীয় সৌভাগ্য। এ সময় মদিনাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজেব ছিলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, পতাকা ছিল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলার হাতে। দেখুন, সহিহ বুখারী 2603 এবং সহিহ মুসলিম 2113, 115, জাদুল মাসাহা 2120।